সবাই ভয় দেখায়, আমি কিন্তু সেগুলোর ভালো দিকগুলো আজকে নিয়ে আলোচনা করব। যে ভয় পেয়ে লাভ নেই, সেই জায়গা থেকে আমরা বেরিয়ে আসতে পারি, এটা কি করে দেখবো আমরা। মঙ্গল দেখার জন্য আমাদের দেখতে হবে যে মঙ্গল কোথায় কোথায় তার সক্ষেত্রী ঘর বা বাস্তব জায়গা বা সমস্ত কিছুই বলতে গেলে একটা লগ্ন ভালো থাকা বা স্ট্রং থাকা মানে একটা মানুষের কিন্তু অনেকটা জায়গাটাকে ভালো করে দেওয়া, 1 নম্বর ঘর। তো সেটা যাদের হচ্ছে, এই কারণে কর্কট এবং সিংহ এদের দুজনকেই কিন্তু খুব দারুণভাবে লাভবান করবে। যেমন কর্কটের ক্ষেত্রে দশম ঘর হচ্ছে আমাদের মেষ, তাই তো? তার মানে দশমে যাচ্ছে এখন তন্মধ্যে আমাদের জ্যোতিষশাস্ত্রে মঙ্গল খুব গুরুত্বপূর্ণ জায়গা নিয়ে রয়েছে। এই মঙ্গলকে নিয়ে আমাদের অনেকেরই মনে কিন্তু অনেক রকম ভাবনা, ভীতি, এই জিনিসগুলো রয়েছে। অনেক অ্যাস্ট্রোলজার এই কারণে দায়ী, তারাই কিন্তু এই ধরনের ভীতিগুলো আরো বেশি করে আমাদের মনে ঢুকিয়ে দেয় যে মঙ্গল হয়ে আছে মানে আপনার ক্ষেত্রে মঙ্গলটা খারাপ করে দেবে, এই করে দেবে, বিভিন্ন রকম প্রবলেম কিন্তু আমাদের বোঝানো হয়। কিন্তু আপনি জানেন কি, আপনার মঙ্গল আপনাকে কিন্তু একটা খুব শুভ জায়গাও এনে দিতে পারে, একটা দারুণ জায়গায় পৌঁছে দিতেও পারে। কারণ মঙ্গল হচ্ছে আপনার ইচ্ছা শক্তি, অর্থাৎ আমাদের উইল পাওয়ার। এই উইল পাওয়ারটা কিন্তু মঙ্গল কন্ট্রোল করে। মঙ্গল যদি আপনার ভালো হয় সেক্ষেত্রে কিন্তু আপনাকে ইচ্ছা শক্তির দ্বারা আপনি কিন্তু অনেক দূর পৌঁছে যেতে পারেন। আপনার সাহস, বীরত্ব, আপনার ভাইয়ের জায়গা, কিংবা ধরুন কোনো বন্ধু বান্ধবের জায়গা, মেয়েদের ক্ষেত্রে তার হাজব্যান্ডের জায়গা, এই সমস্ত জায়গাগুলো কিন্তু সমস্ত কিছু আমাদের বাস্তু, এই যে একটা বাস্তুর কোনো প্রবলেম আছে নাকি সেটাও কিন্তু আপনার মঙ্গল জানিয়ে দিতে পারে। আপনার ছকে মঙ্গল কিন্তু এই কারণে কিন্তু জানিয়ে দিতে পারে আপনার বাস্তুর জায়গাটা কেমন আছে, বাস্তুর কোনো প্রবলেম আছে বা বাস্তুকে ক্ষতি করছে নাকি, বিভিন্ন রকম সমস্যা কিন্তু এই মঙ্গল কিন্তু আপনাদের জানিয়ে দেয়। সেই কারণেই মঙ্গল কিন্তু এতটাই গুরুত্বপূর্ণ। মঙ্গলকে যদি ভালো করে অবজার্ভ করা যায়, আপনার ছকের কিন্তু অনেক কিছু প্রবলেমের কিন্তু সলিউশন ওখান থেকে বেরিয়ে আসতে পারে। এই মঙ্গল যেমন খারাপও করে, আবার যাদের ক্ষেত্রে ভালো করে তাদেরকে একটা বিরাট জায়গায় পৌঁছে দেয়। যেমন ধরুন যারা খুব বড় বড় সেনাধিপতি বা পুলিশ বা এই ধরনের বিভিন্ন ডিফেন্স লাইনে যারা খুব উঁচু জায়গায় পৌঁছয়, তারা কিন্তু মানে মঙ্গলটা তাদের ক্ষেত্রে কিন্তু দারুণ জায়গায় থাকে, তবে গিয়ে কিন্তু তাদেরকে সেই জায়গায় পৌঁছয়। কারণ মঙ্গল ভালো না থাকলে কিন্তু আপনাকে ডিফেন্স লাইন বা পুলিশ লাইনে সাহসিকতার যে সমস্ত কাজকর্ম, সেই দিকে কিন্তু আপনাকে অতটা এগোতে পারবে না। আপনাকে কিন্তু সেই জায়গায় পৌঁছে দিতে পারে একমাত্র মঙ্গল। আপনার ধরুন ভাইয়ের জায়গায় কিছু ডিস্টার্ব হচ্ছে, ভাইয়ের সঙ্গে সম্পর্ক খারাপ হচ্ছে, প্রবলেম হচ্ছে, বা ভাইয়ের কোনো উন্নতি হতে পারছে না, এক্ষেত্রেও কিন্তু বুঝতে হবে আপনার মঙ্গল কিন্তু তার জন্য দায়ী। শুধু আপনার ভাইয়ের ছক নয়, আপনার নিজের ঘর ছকে কিন্তু মঙ্গল যদি দায়ী থাকে বা প্রবলেম থাকে, সেক্ষেত্রে কিন্তু সেটা কিন্তু আপনার ভাইয়ের ওপর প্রভাব দেবে। আপনারা ভাবছেন যে এই জিনিসগুলো তো অন্যান্যরাও বলে, কেন শুনবো না, দরকার আছে। কারণ এখানে আরো অনেক কিছু নতুন জিনিস নিয়ে আমি আলোচনা করব, যেগুলো কিন্তু সবাই বলে না, সেই ধরনের জিনিসগুলো নিয়ে আজকে আলোচনা। এখানে সবাই ভয় দেখায়, আমি কিন্তু সেগুলোর ভালো দিকগুলো আজকে নিয়ে আলোচনা করব। যে ভয় পেয়ে লাভ নেই, সেই জায়গা থেকে আমরা বেরিয়ে আসতে পারি যদি ঠিক মতো করে সেই জায়গাটাকে আমরা অ্যানালাইজ করতে পারি যে কি প্রবলেমটা হচ্ছে। তো মঙ্গল যদি কারো খারাপ থাকে, ধরুন অনেকেই করছে দেখবেন যে বাড়িঘর করতে পারছেন না, বাড়ি কিনতে পারছেন না, ফ্ল্যাট কিনতে পারছেন না, টাকা পয়সা হয়েও তাদের কোনো না কোনো রকম বাধা বা প্রবলেম, শরীর খারাপ, এই নানা রকম জিনিস ঘটছে, যেই কারণে কিন্তু তাদের বাড়ি তৈরি করা বা ফ্ল্যাট কেনা, এই সমস্ত জিনিসগুলো কিন্তু তারা আটকে যাচ্ছে, বাধা পড়ছে। এটার কিন্তু একটা খুব বড় কারণ হচ্ছে মঙ্গল। আপনার মঙ্গল যদি দায়ী থাকে, আপনার কিন্তু বাড়িঘর হতে দেবে না, মানে আপনার সামর্থ্য থেকেও আপনি সেই জায়গায় পৌঁছতে পারবেন না একমাত্র মঙ্গলের জন্য। তো এই মঙ্গল ভালো খারাপ কিভাবে বুঝবো বা কোথায় আছে, কেমন আছে, সেই জিনিসটা কি করে দেখবো আমরা। মঙ্গল দেখার জন্য আমাদের দেখতে হবে যে মঙ্গল কোথায় কোথায় তার সক্ষেত্রী ঘর বা তুঙ্গি কোন জায়গায় আছে, লগ্ন থেকে কত নম্বর ঘরে বসে আছে, এগুলো তো একটা অবশ্যই দেখতে হবে। কোনো শুভ গ্রহ যুক্ত হয়ে আছে নাকি, বৃহস্পতির সঙ্গে আছে বা অন্য কোনো ভালো গ্রহ যুক্ত আছে নাকি, বা কোনো অশুভ গ্রহ থাকলে সেটা কিভাবে কাটাবো, সেই জায়গা থেকে বেরিয়ে আসবো, যাতে আমার যতটা দরকার বা যতটা আমার পাওয়া উচিত বা আমি ডিজার্ভ করি, ততটা সেই জায়গায় যাতে আমি পৌঁছাতে পারি, সেটা কিন্তু আমাকে মঙ্গল এনে দিতে পারে। মঙ্গল খারাপ থাকলে আপনাকে কিন্তু ভীতু করবে, ভয় পাওয়াবে। তো আমি আজকে এই যে 1 জুন যে মঙ্গল যে আমাদের ট্রানজিট হচ্ছে আমাদের রেবতী নক্ষত্র থেকে অশ্বিনী নক্ষত্রে, সেই জিনিসটা নিয়ে আজকে আলোচনা করব। এটা 19 জুন পর্যন্ত থাকছে। তার মধ্যে কোন কোন রাশিকে প্রবলভাবে লাভবান করবে বা দারুণ জায়গায় পৌঁছে দেবে, সেগুলোর মধ্যে বলতে গেলে 3টে রাশি কিন্তু আমাদের পড়ছে মেন। সেটা হচ্ছে মেষ রাশি, এছাড়া কর্কট এবং সিংহ। এই 3টে রাশিকে কিন্তু খুব দারুণভাবে লাভবান করবে মঙ্গল। রাশি বা লগ্ন এই যদি হয় মেষ, কর্কট আর সিংহ, তাহলে কিন্তু করবে।
কেন করবে? মেষের ক্ষেত্রে প্রথম ঘর, অর্থাৎ লগ্নস্থান, স্বাস্থ্যের জায়গা বা সমস্ত কিছুই বলতে গেলে একটা লগ্ন ভালো থাকা বা স্ট্রং থাকা মানে একটা মানুষের কিন্তু অনেকটা জায়গাটাকে ভালো করে দেওয়া, 1 নম্বর ঘর। তো সেটা যাদের হচ্ছে, এবার মেষ অনেকদিন ধরে খুব প্রবলেমে ভুগছে, মেষ রাশির ক্ষেত্রে মানসিকভাবে, শারীরিকভাবে ডাক্তার দেখিয়েও রোগ ধরা পড়ছে না, বিভিন্ন রকম প্রবলেমে ভুগছে, বিভিন্ন রকম ক্ষতি হচ্ছে, নানা রকম সমস্যায় জর্জরিত হওয়া, কাজ আটকে যাচ্ছে, চাকরি বাকরিতে হতে দিচ্ছে না, মানে চাকরি পাস করে বসে আছেন তবু হচ্ছে না, চাকরি পরীক্ষার রেজাল্ট ঠিক মতো বেরোচ্ছে না বা আটকে আছে। এই সমস্ত জিনিসগুলো কিন্তু এই সময় আপনাদের ক্ষেত্রে মানে হয়ে যাওয়ার কথা, এই জায়গাগুলো কিন্তু হচ্ছে। এবার এইটা যদি হয় সেক্ষেত্রে আপনাদের জন্য খুব শুভ সময় আসছে, মেষ রাশির জন্য বা মেষ লগ্নের জন্য কিন্তু এই সময়টা খুবই ভালো সময় নিয়ে আসছে। এই সময়টা ভালো করে কাজে লাগান, আপনাদের শারীরিক অসুস্থতা দূর হবে এবং আটকে থাকা কাজ বা ইচ্ছাগুলো সব পূরণ হবে এই সময়টায়। আচ্ছা, এবার আমি আসি কর্কট রাশির ক্ষেত্রে। কর্কট রাশির ক্ষেত্রে কেন হবে? কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু রাজকারক গ্রহ মঙ্গল, আমরা জানি যে রাজকারক গ্রহ মঙ্গল হচ্ছে কর্কট রাশির ক্ষেত্রে আর সিংহ রাশির ক্ষেত্রে। তো সেই কারণে কর্কট এবং সিংহ এদের দুজনকেই কিন্তু খুব দারুণভাবে লাভবান করবে। যেমন কর্কটের ক্ষেত্রে দশম ঘর হচ্ছে আমাদের মেষ, তাই তো? তার মানে দশমে যাচ্ছে এখন তার কর্মস্থান, আর্থিক জায়গা, শরীর স্বাস্থ্য বলতে গেলে অনেকটা পিতৃস্থান, এই জায়গাগুলো ভালো হবে। ধরুন বাবার সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে গেছে, এই সময় কিন্তু আপনাদের সম্পর্কটা ভালো হবে। আবার ধরুন চাকরি বাকরি চলে গেছে, কর্মশূন্য হয়ে বসে আছেন, এই সময় কিন্তু আপনার দারুণ দারুণ কর্মের সুযোগ আসবে বা আপনাকে কর্মের জায়গায় ভালো করে এগিয়ে দেবে, কর্মস্থানটাকে শুভ করবে। কর্মস্থলে কিছু প্রবলেম চলছিল সেগুলো সব মিটে যাবে এই সময়। শত্রুতা যা করছিল সেগুলো তারা কিন্তু এখন ভুগবে, এখন আপনি কিন্তু তাদেরকে দেখিয়ে অনেকটা এগিয়ে যেতে পারবেন। এইগুলো কিন্তু কর্কট রাশির ক্ষেত্রে আসছে, খুব ভালো জায়গা। আর সিংহ রাশির ক্ষেত্রে যেটা বলছি, সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু নবম স্থানে পড়ছে মঙ্গল এখন। তো সেই নবম স্থান হচ্ছে মানুষের ভাগ্যস্থান, অর্থাৎ তারও কিন্তু সব দিক থেকে তাকে কিন্তু ভালো জায়গায় নিয়ে আসবে। তো তার ক্ষেত্রে বিবাহিত জীবনে যা যা সমস্যা ঝামেলা চলছিল সেগুলো অনেকটাই মিটে যাওয়ার কথা এই সময়, সম্পর্ক অনেক দৃঢ় হবে এবং তাদের কিন্তু ভাগ্যস্থানে উন্নতির জন্য তাদের আর্থিক একটা কোনো মানে অর্থাগম যেটা বলা হয়, যে হঠাৎ করে মানে যেটা অভাবনীয় কিছু, যেটা আপনার পাওয়ার কথা ছিল না সেরকম জিনিস কিন্তু প্রাপ্তির যোগ এই সময় তৈরি করবে সিংহ রাশির ক্ষেত্রে মঙ্গল, এই 1 জুন থেকে 19 জুনের মধ্যে। তো এই জায়গাগুলো কিন্তু অবশ্যই আপনাদের ভালো হতে চলেছে। এই 3টে রাশির জন্য মঙ্গল কিন্তু প্রচন্ডভাবে ফলদায়ী দেখা যাবে। এটা হচ্ছে 1 জুন থেকে 19 জুন এই সময়টা। আর বাকি রাশির জন্য টুকটাক কিছু প্রবলেম বা টুকটাক থাকবে, সেগুলো ওভারঅল যেমন থাকে, কিন্তু এই 3টে রাশি মেনলি হচ্ছে লাভবান হবেন। তো এইগুলো নিয়ে আজকে আলোচনা করলাম। আপনারা অবশ্যই এটা বাকিদের মধ্যে শেয়ার করুন, জানতে সাহায্য করুন এবং দেখতে থাকুন। আজকে এই পর্যন্তই, নমস্কার।